অযথা নির্বাচন আগে না সংস্কার আগে, সংস্কার আগে না নির্বাচন পরে, এই বিতর্কের তো দরকার নাই। ৭১-এর মুক্তিযুদ্ধ নিয়ে আওয়ামী লীগ যে ব্যবসা করেছে, চেতনার ব্যবসা, মুক্তিযুদ্ধের একক ঠিকাদার হয়ে গিয়েছিল। এই জুলাই গণ অভ্যুত্থান নিয়ে কেউ চেতনার ব্যবসা করবেন না। তেলবাজি করে এমপি পদ ভাগিয়ে নিয়েছিলেন মমতাজ। কি করেছেন আপনারা জানেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নির্বাচন এবং সংস্কারকে মুখোমুখি দাঁড় করিয়ে দেশে আরেকটি সংকট তৈরি করার চেষ্টা করা হচ্ছে। একটা গোষ্ঠী রাজনৈতিক ফায়দা নিতে দেশে অস্থিরতা তৈরি করতে চায়। এই বিষয়ে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। এই সরকার, বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ, প্রায় 50টি নিবন্ধিত রাজনৈতিক দল আছে, ছাত্ররা, আমাদের সকলের, আমরা যখন নির্বাচন চাবো তখনই নির্বাচন হবে। প্রধান উপদেষ্টা ইতিমধ্যেই একটি নির্বাচনের সম্ভাব্য ডেট দিয়েছে, ডিসেম্বর অথবা জুন মাসে। আশা করি নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন হবে। অযথা নির্বাচন আগে না সংস্কার আগে, সংস্কার আগে না নির্বাচন পরে, এই বিতর্কের তো দরকার নাই। রাষ্ট্র সংস্কার করেই নির্বাচন হবে, এইটাই তো এই সরকারের ম্যান্ডেট। এবং সংস্কারের লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কমিশনগুলোর আলাপ আলোচনা চলছে। সুতরাং সংস্কার আর নির্বাচনকে মুখোমুখি করা যাবে না। সংস্কার নির্বাচন সমান্তরালই চলছে। আশা করি রাষ্ট্র সংস্কারের পরেই নির্বাচন অনুষ্ঠিত হবে। ৭১-এর মুক্তিযুদ্ধ নিয়ে আওয়ামী লীগ যে ব্যবসা করেছে, চেতনার ব্যবসা, মুক্তিযুদ্ধের একক ঠিকাদার হয়ে গিয়েছিল। এই জুলাই গণ অভ্যুত্থান নিয়ে কেউ চেতনার ব্যবসা করবেন না। এই জুলাই গণ অভ্যুত্থান কোন রাজনৈতিক দল কিংবা কোন ব্যক্তি, কোন প্রতিষ্ঠানের একক নেতৃত্বে, একক ডাকে হয় নাই। এটি একটি গণ আন্দোলন, গণ অভ্যুত্থান হয়েছে। দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ রাজপথে নেমে প্রতিরোধ গড়ে তুলেছিল। বিধায় এই দীর্ঘ 16 বছরের ফ্যাসিস্ট শাসনের অবসান হয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা যে তরুণদের মাধ্যমে পরিবর্তনের কথা বলি, যেই তরুণদেরকে নিয়ে নতুন স্বপ্ন দেখি, সেই তরুণদেরও একটা অংশ বা কিংবা তরুণদেরও অধিকাংশ সেই পুরানো পথে হাঁটতে চায়। নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেও পুরানো সেই পেশি শক্তি, কালো টাকা এবং আধিপত্য বিস্তারের রাজনীতির দিকেই যেতে চাচ্ছে। এইটা যদি এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত হয়, তাহলে মানুষ খুব হতাশ হবে। মানুষ 53 বছরে বিভিন্ন রাজনৈতিক দলকে দেখেছে, একাধিক সরকারকে দেখেছে, কিন্তু এটা বাস্তবে এই দেশের বাস্তবতা আমরা দেখেছি। ক্ষমতায় গিয়ে যেই লঙ্কায় যায় সেই রাবণ হয়। জাতীয় নির্বাচনের আগে সংস্কারের জন্য, জাতীয় ঐক্যমত্যের জন্য আমরা যে সময়টা পাচ্ছি, এই সময়টা রাজনৈতিক ভাবে আমাদের আত্মশুদ্ধি, আত্মসংযমের সময়। এই আত্মশুদ্ধি এবং আত্মসংযমের মাধ্যমে নিজেদেরকে জনগণের কাছে উপস্থাপন করতে হবে। আমরা করি রাষ্ট্র সংস্কার পরবর্তী যে নির্বাচন হবে, সেই নির্বাচন হবে বাংলাদেশের দীর্ঘ 5 দশকের মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের এবং জনসমর্থনেই আগামীতে জনপ্রতিনিধি নির্বাচিত হবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা একটি সুন্দর নির্বাচনী ব্যবস্থা থাকলেও সব রাজনৈতিক দল ক্ষমতায় থাকতে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে নিজের মনের মতো করে করতে চেয়েছে, যার কারণে 5 বছর পর পর নির্বাচনী সংকট তৈরি হয়েছে। আন্দোলন সংগ্রাম হয়েছে, গাড়ি চলেছে, ফ্যাক্টরি চলেছে, মানুষ মরেছে, রাজনীতিবিদদের হুঁশ হয় নাই। প্রধানমন্ত্রী হতে হলে দলীয় পদ ছেড়ে দিয়ে একটা সার্বজনীন জায়গা থেকে তাকে চিন্তা করতে হবে। এই কারণে আমরা বলেছি দলীয় প্রধান, সরকার প্রধান একই ব্যক্তি হবে না। এই রকমের বেশ কিছু সংস্কার প্রস্তাব গণ অধিকার পরিষদের পক্ষ থেকে দিয়েছি, যা আমরা 21 সালেই দলের আত্মপ্রকাশের ঘোষণার সময় দিয়েছি।
এখন লাটুকারি তার তেলবাজি করে এমপি পদ ভাগিয়ে নিয়েছিলেন মমতাজ। কি করেছেন আপনারা জানেন। আমার দুঃখ লাগে, নাইমুর রহমান দুর্জয়ের মতো জাতীয় দলের একজন প্লেয়ার জননন্দিত ছিল, আওয়ামী লীগ কইরা শেষ পর্যন্ত জননিন্দিত হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী ছিলেন জাহিদ মালিক। কোভিডের সময় জুতা ঝাড়ু নিয়ে মানুষ তার বিরুদ্ধে মিছিল করছে, তারপরেও শেখ হাসিনা সরায় নাই, কারণ শেখ হাসিনা এই সমস্ত গোপাল ভার লোকজনকে নিয়ে তার ক্যাবিনেট চালিয়েছেন।